একদম নতুন চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আনা কতটা কঠিন একবার ভাবো তো। এটা যে কোনো ইউটিউবার রিয়েলাইজ করেছে যে 50টা বা 100টা সাবস্ক্রাইবার আনা একটা নতুন চ্যানেলে কতটা কষ্টকর একটা ব্যাপার। এই কষ্টকর ব্যাপারটাকে খুব সহজ করে পাওয়ার কিছু ট্রিক্স কিন্তু আছে। আমি কিন্তু খুব অল্প দিন কাজ করেই ইউটিউবে 2000-এর বেশি কিন্তু সাবস্ক্রাইবার গেইন করেছি। তোমরাও চাইলে কিন্তু খুব সহজেই গেইন করতে পারো 1000টার বেশি সাবস্ক্রাইবার, শুধুমাত্র আমার কয়েকটা টিপস ফলো করলে। তোমরা তো এত খাটছো একটা চ্যানেল দাঁড় করানোর জন্য, তো আমার কথা মতো কিছু কাজ করে দেখো, অবশ্যই তোমাদের 1000-এর উপরে সাবস্ক্রাইবার হবে। আশা করি আমার এই কাজগুলো যদি তোমরা ফলো করো, মাত্র 5টা কাজ বলবো, 5টা কাজ যদি তোমরা ফলো করো অবশ্যই তোমাদের 1000 সাবস্ক্রাইবার হতে বাধ্য। তো ভিডিও শুরুতে আবারও বলছি, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো কি করলে চ্যানেল খুলে তুমি যখন এত খাটছো তার পিছনে যদি তুমি আমার এই 5টা কাজ মাত্র তুমি ফলো করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলেও 1000টার বেশি সাবস্ক্রাইবার তুমি গেইন করতে পারবে, তাও খুব অল্প সময়ের মধ্যে। তো সেই 5টা কাজ কি কি? তো প্রথম কাজটা হচ্ছে প্রফেশনাল চ্যানেল। যেসব বন্ধুরা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তাদের কিন্তু বেশিরভাগ চ্যানেলগুলোই কিন্তু আনপ্রফেশনাল চ্যানেল হিসেবেই থাকে। যেমন ধরো চ্যানেলের লোগো, কভার ফটো, ঠিকঠাক থাম্বনেল তোমরা কিন্তু দিতে পারো না, সেই চ্যানেলগুলো কিন্তু খুব অগোছালো ভাবে থাকে। তোমার চ্যানেল যদি খুব সুন্দরভাবে সাজানো না থাকে, তোমার চ্যানেল যদি আনপ্রফেশনাল চ্যানেল হিসেবে থাকে, আনরিকগনাইজড হিসেবে থাকে, তাহলে কিন্তু তোমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করবে না। তো কি করতে হবে? প্রথম দিন থেকে তোমাকে টার্গেট রাখতে হবে যে আমার চ্যানেল যেন আমি সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে তারপরে আমি সবার কাছে পরিবেশন করি। তো তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের চ্যানেলটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপরে আমাদেরকে আপলোড করতে হবে, তারপর আমাদেরকে সবার সামনে নিয়ে আসতে হবে, তবেই তো একটা মানুষ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাই না? তোমাকে একটা লোগো ক্রিয়েট করতে হবে, সুন্দর একটা কভার ফটো ক্রিয়েট করতে হবে, থাম্বনেল দিয়ে তোমার গোটা হোম পেজের যে কটা তোমার ভিডিও আপলোড করেছো সব কটাকে খুব সুন্দর সুন্দর থাম্বনেল দিতে হবে। তোমার টপিক অনুযায়ী, তোমার ক্যাটাগরি অনুযায়ী সেই থাম্বনেলগুলো যেন অবশ্যই সেই ক্যাটাগরি অনুযায়ী হয়। তারপরে তুমি যখন এগুলো যখন তুমি মেনে চলবে, দেখবে যে কেউ যখন তোমার প্রথমবার তোমার চ্যানেলে আসবে সে কিন্তু চ্যানেল দেখেই বলবে বাহ খুব প্রফেশনাল লাগছে তো চ্যানেলটা। তখন তার মনে আসবে চ্যানেলটা যখন এত সুন্দরভাবে সাজানো আছে তাহলে কিন্তু চ্যানেলটার ভিডিওগুলো খুব ভালো হবে। তখনই কিন্তু আস্তে আস্তে তোমার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে, আর ভিউজ আসা মানে কিন্তু তোমার চ্যানেলের সাবস্ক্রাইবারও গেইন হবে। তো এই ইমপ্রেশনটা কিন্তু তোমাকেই তৈরি করতে হবে মানুষের মনে। তো আমি আবারও বলছি, আমার চ্যানেলে কিন্তু তোমরা এই টপিকের অনেক ভিডিও পেয়ে যাবে, প্লিজ তোমরা সেই ভিডিওগুলো দেখো, তোমাদের অনেক হেল্প হবে। সেকেন্ড কাজ হচ্ছে কিন্তু থাম্বনেল। থাম্বনেল দেখে কিন্তু তোমার প্রতি অডিয়েন্সরা কিন্তু আসবে, তাই না? একটা থাম্বনেল যত আকর্ষিত করতে পারবে ততই কিন্তু তোমার ভিউজ আসবে, ভিউজ আসা মানে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। ইউটিউবে কিন্তু কাজ করতে গেলে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিন্তু থাম্বনেল সেট করা। তোমার চ্যানেলে সবকটা থাম্বনেল কিন্তু একই হতে হবে, অবশ্যই একই ক্যাটাগরির। আগামী দিনে আমি এই থাম্বনেল নিয়ে আরো অনেক ভিডিও দেবো এবং থাম্বনেল কিভাবে এডিট করতে হয় সেটা সম্বন্ধিত আমি একটা ভিডিও এর পরেই আপলোড করব। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট বা মূল্যবান বিষয়বস্তু। তো এইটা কি? এটার মানে হচ্ছে তোমরা তোমাদের ক্যাটাগরির যে সমস্ত চ্যানেলগুলি রয়েছে সেই চ্যানেলে গিয়ে তাদের টপ পপুলার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো ফলো করো। তারা কিরকম টাইটেল দিচ্ছে, তারা কিরকম ভাবে থাম্বনেল সেট করছে সেইগুলো তুমি ফলো করতে পারো। তারা তাদের ভিডিওতে কি কি হ্যাশট্যাগ দিচ্ছে, তাহলে তোমার মনে একটা আইডিয়া আসবে যে আমি যদি ওরকম ভিডিও বানাই তাহলে আমার ভিডিওতে আমি এই হ্যাশট্যাগুলো দিতে পারি। তারপরে দেখো যে সে তার বিষয়বস্তুটা কিভাবে ডিসকাস করছে, তাদের ভিডিও দেখে ধীরে ধীরে বোঝার চেষ্টা করো এবং তাদের এই স্ট্র্যাটেজিগুলোকে তুমি তোমার পরের ভিডিওতে আস্তে আস্তে অ্যাপ্লাই করো। আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তোমরা যদি এই কাজটা সপ্তাহে 2 থেকে 3 বার করো, আমি তোমাদের বলছি তোমাদের চ্যানেলে অবশ্যই যেমন তোমাদের ভিউজ বাড়বে তেমন কিন্তু তোমাদের সাবস্ক্রাইবারও বাড়বে। কারণ ইউটিউবের যে অডিয়েন্স গুলো তোমার ক্যাটাগরির টপ ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু সেই চ্যানেলগুলির অডিয়েন্সরা কিন্তু তোমার ভিডিওগুলো দেখবে এবং তুমি যদি তাদের মনের মতো করে তোমার কন্টেন্ট গুলো তুলে ধরতে পারো তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। 4 নম্বর কাজ হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করা। নিয়মিত ভিডিও আপলোড করা মানে এই না যে তোমাকে খেয়ে না খেয়ে প্রত্যেক দিন তোমাকে ভিডিও আপলোড করতে হবে, এটা কিন্তু মোটেও নয়। তুমি একবার ভেবেই দেখো, তোমার চ্যানেলে ধরো একটা ভিডিও খুব সুন্দরভাবে এগোচ্ছে, খুব সুন্দরভাবে ভাইরাল হচ্ছে, তো যে সমস্ত অডিয়েন্সরা তোমার সেই ভিডিওটা দেখবে তারা তোমার চ্যানেলে যখন আসবে, যখন দেখবে তোমার চ্যানেলে একটাও ভিডিও নেই বা ওই টপিক সম্বন্ধিত আর কোনো ভিডিও নেই, তারা কিন্তু কোনো ইন্টারেস্ট খুঁজে পাবে না, তখন কিন্তু তোমার চ্যানেল তারা সাবস্ক্রাইব করবে না।
তাই রেগুলারিটি মেনটেন করে তুমি প্রতিনিয়ত যদি তুমি ভিডিও আপলোড করো তবেই কিন্তু তোমার সাবস্ক্রাইবার গেইন হবে, প্লাস তোমার ভিউজ বাড়বে এবং তোমার চ্যানেল গ্রো করবে। এবং ইউটিউব অ্যালগরিদম যেটা রয়েছে সেটা কিন্তু তোমার যে অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা দেখাবে বা তোমার ভিডিওটা যে অডিয়েন্সের কাছে যাবে তাদেরকে কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিও তাদের ফিডে কিন্তু দিয়ে দেবে। 5 নম্বর কাজ হচ্ছে শর্টস আপলোড করা। শর্টসটা কি, তুমি যেই লং ভিডিওগুলো বানাচ্ছ তোমার টপিকটা যে ক্যাটাগরি, তুমি সেই ক্যাটাগরি সম্বন্ধিত শর্টস ভিডিও তুমি কিন্তু আপলোড করতে পারো। তাহলে কিন্তু শর্টসের থেকে কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেইন হয়। কখন যে কোন দিক থেকে তোমার কোন ভিডিও ভাইরাল হয়ে যাবে তুমি নিজেও জানো না। তাই লং এর পাশাপাশি কিন্তু তোমাকে শর্টস অবশ্যই আপলোড করতে হবে। শর্টসের দ্বারা তোমার কি হবে, এক হচ্ছে তোমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার গেইন করে দেবে, তোমার চ্যানেলটা গ্রো হবে এবং তোমার যে শর্টসটা দেখে যে সমস্ত অডিয়েন্সরা তোমার লং চ্যানেলে ঢুকবে, লং যে ভিডিওগুলো, তারা কিন্তু ওই অডিয়েন্সগুলোই দেখবে, কারণ তোমার ওই টপিকটা কিন্তু তাদের পছন্দ হয়েছে। সে শর্টস তুমি কিন্তু ওই নিয়েই ছাড়তে পারো, ঠিক আছে, ওই নিয়েই তুমি আপলোড করতে পারো। আরেকটা কথা আমি আলোচনা করছি, লাইভে যখন আমি যাই আমাকে অনেকেই বলো দিদি আমার তো সব ঠিক আছে কিন্তু তাহলে আমার চ্যানেলে গ্রো হচ্ছে না কেন, সাবস্ক্রাইবার হচ্ছে না কেন, ভিউজ হচ্ছে না কেন। দেখো, ইউটিউব অ্যালগরিদম বলে একটা জিনিস রয়েছে। তো অ্যালগরিদমটা কি, তোমার চ্যানেলে তোমাকে 40 থেকে 45টা 50টা ভিডিও কিন্তু তোমাকে কন্টিনিউ আপলোড করতে হবে। সে শর্টস হোক আর লং হোক, তুমি যখন এগুলো কন্টিনিউ আপলোড করবে, প্রতিনিয়ত যখন তুমি ভিডিও আপলোডের মধ্যে থাকবে, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম শিওর হবে যে হ্যাঁ তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং তুমি চেষ্টা করছো, তখনই কিন্তু তারা অডিয়েন্সের ফিডে তোমাদের ভিডিওগুলো আর কি দেবে। আশা করি আজকের আমার এই ভিডিওটা দেখে অনেকেই খুব উপকৃত হবে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।